তো এখানে আমি প্র্যাকটিসের জন্য যে আমি কয়েকটা এখানে মাদি ফিয়েল মাদিগুলা মেনশন করেছি, আর আপনাদের কাজ হবে যে মুদারিয়াগুলা বানানো। প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা করে লেখা আছে যে নুন গ্রুপে এগুলা সবগুলা, আর এগুলা দোয়া যেটা দারাবা ইয়াদরিবু গ্রুপ এগুলা, আর এগুলা বাব ফাতাহা ইয়াফতাহু, আর এটা বাব সামিয়া ইয়াসমাউ এগুলা সবগুলা, আর এটা হাতে হাসিবা ইয়াহসিবু, আর এটা কারুমা ইয়াকরুমু। এগুলা আমি ফিয়েল মাদি গুলা শুধু মেনশন করেছি, আর মুদারিয়া গুলা আপনারা প্র্যাকটিস করে নেবেন। যে একটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে দাখালা, যেহেতু এটা বাব নাসারা ইয়ানসুরু, তাহলে দাখালা ইয়াদখুলু হবে। আর এখানে জালাসা, যেহেতু এটা বাব দারাবা ইয়াদরিবু, তো জালাসা ইয়াজলিসু। তারপর ফাতাহা ইয়াফতাহু, তাহলে যাহাবা ইয়াযহাবু হবে। ফাহিমা, আর এটা হচ্ছে সামিয়া বাব সামিয়া ইয়াসমাউ, ফাহিমা ইয়াফহামু। হাসিবা ইয়াহসিবু এটা সেম, আর এটা হচ্ছে কারুমা ইয়াকরুমু বাব, বাউদা ইয়াবউদু। তো বাকিগুলা ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করে নেবেন, আশা করা যায় খুবই ইজি। আর আমরা কিভাবে বুঝবো যে কোন শব্দ কোন বাব দিয়ে প্রবেশ করবে, কোন বাব থেকে ইউজ হয়, এটা আমাদেরকে কোরআনে কারীম অথবা ডিকশনারি বলবে। ডিকশনারিতে যখন আমরা এটার রুট ওয়ার্ড গুলা যখন মাদাগুলা দেখব, তখন ওটার পাশে এই চিহ্নগুলা লেখা থাকে। যদি নুন লেখা থাকে তাহলে আমরা ধরে দেব এটা বাব নাসারা ইয়ানসুরু থেকে ইউজ হয়েছে। যদি ফা যদি দেখি আমরা, তাহলে আমরা ধরে নেব ফাতা ইয়াফতাহু থেকে ইউজ হয়েছে। তো বিদ্বানগণ এভাবে তারা যে ৬টি বাবে বিভক্ত করেছে ফিয়েল গুলাকে, সুবিধার্থে যাতে আমরা কনফিউজ না হয়ে যাই। এখন আমরা দেখব যে ইয়াজলিমু অর্থ হচ্ছে সে জুলুম করে। তো এটাতে যদি আমরা নেগেটিভ বানাই তাহলে হবে যে সে জুলুম করে না। তো সেটা এটাকে যদি আমরা ফাইল এখানে মুস্তাদের অবস্থায় ফাইলটাকে যখন আমরা বাইরে নিয়ে আসব, তখন হয়ে যাবে যে ইয়াজলিমুল্লাহ লা ইয়াজলিমুল্লাহু, আল্লাহ জুলুম করে না। আর আমরা যদি মাফুল বসাই যে নাসা মানুষের উপর, তো লা ইয়াজলিমুল্লাহু নাস, আল্লাহ মানুষের উপর জুলুম করে না। তো এখন এটাকে যদি আমরা জানি জুমলা, এটা হচ্ছে জুমলা ফেলিয়া। জুমলা ফেলিয়া কে যখন জুমলা ইসমিয়াতে আমরা কনভার্ট করব, তখন ফাইলটাকে আগে নিয়ে আসব। তাহলে আল্লাহু লা ইয়াজলিমুন নাসা, আল্লাহ মানুষের উপর জুলুম করে না। এখন দেখব যে শাইআন, এটা যুক্ত করা হয়েছে যে বিন্দুমাত্র, কোনো বিন্দুমাত্র আল্লাহ মানুষের উপর জুলুম করে না। তো এটাকে ইন্না যদি আমরা যুক্ত করি তাগিদের জন্য, তাহলে হয়ে যাবে ইন্নাল্লাহ, এটা ফাতা হয়ে যাবে। ইসমু ইন্না, আমরা জানি ইসমু ইন্না মানসুব, তাহলে ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইআন, নিশ্চয় আল্লাহ মানুষের উপর একটুও জুলুম করে না। এখন আমরা যদি দেখি যে ইয়াজলিমুন নাসু, ইয়াজলিমু যদি এটা শুধুমাত্র এটা ট্রান্সলেট করি যে সে জুলুম করে, তো ইয়াজলিমুন নাসু মানুষ জুলুম করে, ফিয়েল এবং ফাইল। আনফুসাহুম, নাফসুন অর্থ জান, আর আনফুসাহুম অর্থ হচ্ছে এটা বহুবচন, আনফুসাহুম যে নিজের, আনফুসাহুম তাদের নিজেদের উপর। তো ইয়াজলিমুন নাসু আনফুসাহুম, মানুষ তার নিজের উপর জুলুম করে। তো এটাকে যদি আমরা জুমলা ফেলিয়া থেকে যদি জুমলা ইসমিয়াতে যদি আমরা কনভার্ট করি, তাহলে
আন্নাসু ইয়াজলিমুনা। এখানে খেয়াল রাখতে হবে যে যখন ফাইল যখন জামা হবে, ফাইল যখন জাহির অবস্থায় আসবে তখন ফিয়েলটা ওয়াহিদ হবে সবসময়। আর যখন জুমলা ইসমিয়াতে, যখন এটাকে আমরা জুমলা ইসমিয়া নিয়ে আসব, ফিয়েলটাকে ফাইলটাকে যখন আগে নিয়ে আসব যে আন্নাসু, তখন যে ফিয়েলটা বসবে ফাইলের অনুরূপ, মুক্তাদা অনুরূপ বসবে খবরটা। যেমন নাসা, নাসু এটা হচ্ছে জামা, আর এটার জন্য যে ফিয়েলটা বসছে তাও জামা বসবে, যে আন্নাসু ইয়াজলিমুনা, যে মানুষ জুলুম করে, আনফুসাহুম তাদের, আনহুম এটা হচ্ছে মুদাফ এবং হুম মুদাফ ইলাইহি, তাদের নিজের উপর। এটার পূর্বে যদি লাকিন্না, এখানে ইন্না ইউজ হয়েছে, এখানে যদি লাকিন্না ইউজ করি, কিন্তু ওয়া হারফু আতফিন, এটা লাকিন্নান নাসা, আর লাকিন্না যখন ইউজ আনবো এখানে আমরা জানি এটা হচ্ছে আখওয়াতু ইন্না, আর এটার কাজ হচ্ছে যে ইসমু লাকিন্না কে মানসুব করে দেওয়া। ইন্না, ইন্নার কাজ যেটা, লাকিন্নার কাজও একটা একইটা, যেহেতু এটা সিস্টার অফ ইন্না। তো ওয়ালাকিন্নান নাসা ইয়াজলিমুনা, যে বার্ড, লাকিন্না অর্থ হচ্ছে বার্ড, এবং কিন্তু মানুষ তাদের নিজেদের উপর জুলুম করে। তো ইনশাল্লাহ আশা করা যায় যে যে এই নিচে যে কোরআনের আয়াতটা মেনশন করব, এটা এখন আর সম্ভবত ট্রান্সলেট করা লাগবে না। আমার যা ধারণা আপনারা সবাই এটা এখন বুঝতে আর কষ্ট হবে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। এখানে কোরআনে কারিমের আলাদা একটা সৌন্দর্য, তা হচ্ছে শব্দের যে চেঞ্জেস, যে শব্দের যে জায়গাটা পরিবর্তন। যেমন এখানে ইয়াজলিমুনা আনফুসাহুম, এখানে আনফুসাহুম শেষে আসছে, এটা হচ্ছে নরমাল আমরা যদি অ্যানালাইসিস করি, কিন্তু কোরআনে কারিমে এটা দেখা যাচ্ছে যে আনফুসাহুম এটা ইয়াজলিমুনার আগে চলে আসছে। এটা কোরআনে কারিমের এক্সট্রা একটা সৌন্দর্য। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা, নিশ্চয় আল্লাহ মানুষের উপর একটুও জুলুম করে না। ওয়ালাকিন্নান নাসা, কিন্তু মানুষ, আনফুসাহুম ইয়াজলিমুন, নিজেদের উপর নিজেরাই জুলুম করে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা ফিয়েল মুদারিয়া এবং যে 6টি বাব এগুলো জানতে পারলাম, এবং বাবগুলার যে ব্যবহার, ইউজ, এগুলো জানতে পারলাম ইনশাআল্লাহ। আর আমি যে ভার্বগুলা দিয়েছি, আশা করি আপনারা এগুলা প্র্যাকটিস করবেন, যে ফিয়েল মাদি থেকে মুদারিয়া চেঞ্জেস করা, আর ওখানে প্রত্যেকটা বাবের নিচে এগুলো দেওয়া আছে, যেন বুঝতে সুবিধা হয়। তো আজকে আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল সম্পর্কে পরিচয় করিয়ে দেব, যে চ্যানেলটিতে আমার যে ভিডিওগুলা, যেগুলা ইউটিউবে আপলোড করেছিলাম, প্রত্যেকটা ভিডিও গুলাকে খন্ড খন্ড আকারে, ছোট ছোট পার্ট করে আপলোড করা হয়েছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে, ওখানে প্রত্যেকটা টপিকের উপর, প্রত্যেকটা বিষয়ের উপর ওখানে টাইটেল দেওয়া আছে, আর টাইটেল অনুযায়ী ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এসো কোরআন বুঝি। তো এখানে দেখা যাচ্ছে, আপনারা এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা ভিডিওতে টাইটেল দেওয়া আছে, এবং ছোট ছোট, যে অনেক সময় দেখা যায় যে আমার তো ভিডিওগুলো লম্বা হয়, 1 ঘন্টারও হয়, অনেক সময় 40 মিনিট অথবা 50 মিনিট এরকম হয়। তো ওগুলা থেকে স্পেসিফিক কোন বিষয়ের উপর ওগুলা খুঁজে বের করা অনেক সময় কষ্টকর হয়ে যায়। তাই এখানে এই চ্যানেলে প্রত্যেকটা বিষয়, যেমন মুরাক্কাবে
তৌসিফি, মুরাক্কাবে জারি, মুরাক্কাবে ইদাফি, এগুলা সেপারেট ভাবে পার্ট করে এগুলাকে আপলোড দেওয়া হয়েছে। তো আপনারা এখান থেকে ইনশাল্লাহ উপকৃত হবেন আশা করি। চ্যানেলটির লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এই মহৎ কাজটি যিনি করেছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিজ্ঞানে সহকারী অধ্যাপক হিসাবে ছিলেন। আমেরিকা থেকে উনি টিচিং এবং লার্নিং এর উপর পিএইচডি ডিগ্রি করেছেন। তো বর্তমানে উনি জর্জিয়াতে আছেন। উনার নাম হচ্ছে ডক্টর মুক্তার হোসেন। তো আল্লাহ উনাকে জাযা খায়ের দান করুন এবং উনার এই মহৎ কাজের জন্য আল্লাহ যেন উনাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। তা আমরা সকলে দোয়া করি উনার জন্য। আপনারা দেখবেন চ্যানেলটিতে গিয়ে ইনশাল্লাহ আশা করা যায় উপকৃত হবেন। তো আজকে এ পর্যন্তই। সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে তার ভাষা শিখা সহজ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।